আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা যারা অস্ট্রেলিয়া অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ দেখার ট্রাই করবেন। রিসেন্টলি আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পরিপূর্ণ হয়েছে এবং এই 50 বছর উপলক্ষে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করে তোলার জন্য বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ওয়ার্কার্স অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা কমিটমেন্ট করেন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে। দ্যাটস ওয়াই আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং বিষয়টা এতটাই জটিল যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সারা পৃথিবী থেকে 12 লক্ষ ফরেনার ওয়ার্কার্স নেওয়ার জন্য নতুন একটি প্রকল্প উত্থাপন করেছেন, যেখানে বাংলাদেশিদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। কেননা বাংলাদেশের 16 নম্বর সব থেকে লার্জেস্ট রেমিটেন্স সোর্স ডেস্টিনেশন হচ্ছে অস্ট্রেলিয়া, অর্থাৎ আমাদের বাংলাদেশের 16তম সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আসে অস্ট্রেলিয়া থেকে। দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই 50 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বেশি সুদৃঢ় করার জন্য বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ওয়ার্কার্স নিয়ে যাবেন অস্ট্রেলিয়াতে। এবং আমরা যদি অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার যে টাইপসগুলো রয়েছে সেখানে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে এখানে প্রায় 21 ভিসা ক্যাটাগরি রয়েছে যেখানে বাংলাদেশিরা চাইলে যেতে পারেন। কিন্তু এর মধ্যে অস্ট্রেলিয়াতে কাজ করে ইনকাম করার জন্য সবথেকে বেস্ট এবং সবথেকে ইজি ওয়েতে বা ইজি ভিসা প্রসেসিং হচ্ছে বাংলাদেশিদের জন্য টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা, অর্থাৎ যেটাকে আমরা সাব ক্লাস 482 ভিসা হিসেবে চিনি। এবং এই ভিসার কস্ট খুবই সীমিত, মাত্র অস্ট্রেলিয়ান ডলারে $3000। এবং এই ভিসাটিতে মূলত আপনাদেরকে 4 বছর মেয়াদি টেম্পোরারি রেসিডেন্সিয়াল পারমিট দেওয়া হয়, যেখানে থেকে আপনারা কাজ করতে পারবেন। এই ভিসাটি মাত্র 10 দিনেই লেগে চলে আসে। আপনারা 100% লিগেল প্রসেসিংয়ে এই ভিসা অস্ট্রেলিয়া যেতে পারবেন, যার জন্য আপনাদের কোনো দালালের দ্বারস্থ হতে হবে না। এবং এই ভিসায় আপনাদের ওয়ার্ক কোয়ালিটি ভিত্তিতে আপনাদের স্যালারি 70,000 অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হতে পারে, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 50 লক্ষ টাকার মতো। জি হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, 50 লক্ষ টাকার মতো আপনাদের ইয়ারলি স্যালারি হতে পারে। এবং এই দেশের ট্যাক্স সিস্টেম খুবই ফ্রেন্ডলি। দ্যাটস ওয়াই আপনারা অস্ট্রেলিয়াতে সার্ভাইভ করতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। কেননা আমরা যদি মান্থলি আপনাদের 5,000 অস্ট্রেলিয়ান ডলার আর্নিং রেভিনিউ হিসাব করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি শেয়ারিং হোমে থাকেন সেক্ষেত্রে আপনার 200 অস্ট্রেলিয়ান ডলার হাউস রেন্টে খরচ হবে। আপনার ফুডের পিছনে আপনার মান্থলি $100 আশেপাশে খরচ পড়বে অস্ট্রেলিয়াতে বা অস্ট্রেলিয়ান ডলার অনুযায়ী। আর একটা কথা মনে রাখবেন, অস্ট্রেলিয়ান ডলার এবং ইউএস ডলার কিন্তু সিমিলার না। অস্ট্রেলিয়ান ডলারের রেট অনেকটাই কম ইউএস ডলার থেকে। দেন হচ্ছে আপনার বিল, অর্থাৎ আদার যে এক্সটার্নাল খরচগুলো রয়েছে লাইক গ্যাস বিল, কারেন্ট বিল, ওইটা 50 অস্ট্রেলিয়ান ডলার আশেপাশে আসতে পারে। দেন আপনার ট্রান্সপোর্ট, সেটাও 50 অস্ট্রেলিয়ান ডলারের আশেপাশে আসতে পারে এবং আপনার টোটাল $400 বা $500 মতোই খরচ পড়বে। ওকে, সো এতক্ষণে নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন সাব ক্লাস 482 ভিসা কি, এই ভিসায় আপনাদের অস্ট্রেলিয়াতে যাওয়ার পরবর্তীতে স্যালারি কত হতে পারে, এবং এই ভিসায় আপনারা অস্ট্রেলিয়া যাওয়ার পরবর্তীতে সেখানে যে আপনারা থাকবেন এটার কস্ট কত পড়বে মান্থলি এবং আপনাদের আর্নিং কত হবে। এখন আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কোনো ধরনের কোনো দালালের দ্বারস্থ না হয়ে এই ভিসাটি পেতে পারেন কিংবা পাবেন। সো এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের মুখ্যম একটা জিনিস প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে একটা স্পন্সর। অর্থাৎ একটা অস্ট্রেলিয়ান কোম্পানি থেকে আপনাদের একটা অফার লেটার প্রয়োজন পড়বে, সেটা থ্রুই আপনারা এই সাব ক্লাস 482 ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। দেন কোম্পানির ওনারের থ্রু যে অফার লেটারটা আপনাকে প্রোভাইড করা হবে সেটা যখন এম্বাসি দেখবে, দেন তারা আপনাকে উইদিন 10 ডেজের মধ্যেই আপনাকে আপনার ভিসাটা গ্রান্ট করে দেবে। দেন আপনি সরাসরি বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়া পাড়ি জমাতে পারবেন কোনো ধরনের কোনো মধ্যস্থতাকারীর দ্বারস্থ না হয়ে। সো চলুন এই প্র্যাকটিক্যাল প্রসেসিংটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী ওই সকল কোম্পানি খুঁজে বের করবেন যারা কিনা অস্ট্রেলিয়াতে ভিসা স্পন্সরশিপ প্রোভাইড করতেছেন ইন্টারন্যাশনালি। আপনি যদি একজন এগ্রিকালচারাল ওয়ার্কার্স হয়ে থাকেন, আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যদি একজন ওয়্যার হাউস ওয়ার্কার হয়ে থাকেন, কিংবা অস্ট্রেলিয়ার শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী যদি আপনার কোনো কোয়ালিফিকেশন থাকে, শর্টেজ অকুপেশন লিস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে দেখে নেবেন। সো ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষেরই এগ্রিকালচারাল সেগমেন্ট এবং কনস্ট্রাকশন সেগমেন্টের উপরে কোয়ালিফিকেশন থাকে। দ্যাটস ওয়াই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই দুই সেগমেন্ট থেকেই কীভাবে আপনারা কোম্পানিগুলো খুঁজে বের করবেন যারা কিনা স্পন্সরশিপ ভিসা প্রোভাইড করতেছে এই দুই সেগমেন্টে, সেটার সাথে পরিচয় করে দিব এবং কীভাবে আপনারা ওই কোম্পানিগুলোর কাছে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে কীভাবে আপনাদের
নেক্সট প্রসেসিংগুলো করবেন সব কিছু ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে। সো অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে আমি মেন প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে ডিটেলে স্টেপ বাই স্টেপ সকল কিছুই দেখিয়ে দিই। ওকে, সো অস্ট্রেলিয়াতে মূলত এগ্রিকালচারাল প্লান্টেশন এবং হর্টিকালচারাল সেগমেন্টে প্রচুর পরিমাণ ওয়ার্কার্স হায়ার করবেন তারা। এর পাশাপাশি আপনার যদি হোটেল সেগমেন্টের কোনো কাজ লাইক আপনার হসপিটালিটি, দেন হচ্ছে আপনার কেয়ার গিভারের কাজ, কিংবা আপনার যদি ওয়্যার হাউসের যে সকল ফিকার এবং প্যাকেজারের ওয়ার্ক রয়েছে এগুলোর উপর যদি এক্সপিরিয়েন্স থাকে, কিংবা আপনার যদি একজন হাউসকিপার কিংবা ক্লিনার হিসেবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়াতে জব ভিসা 100% পাবেন। এবং আপনি যদি একজন প্লাম্বার হয়ে থাকেন কিংবা একজন ইলেকট্রিশিয়ান অথবা কার্পেন্টার কিংবা মেকানিক্যাল কোনো সেগমেন্ট থেকে হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন রেস্টুরেন্ট ফুড সার্ভিস অপারেটর হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন হেভি ড্রাইভার হয়ে থাকেন, কিংবা আপনি যদি কনস্ট্রাকশনের যে কোনো কাজই পারেন না কেন, সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়ান শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী অস্ট্রেলিয়াতে কাজ করার জন্য উপযুক্ত। তো চলুন ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী কীভাবে কোম্পানি খুঁজে বের করবেন এবং কীভাবে সেখানে আপনারা আপনাদের ফ্রি আবেদনটা করবেন। আপনাদের সামনে এখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ভেরিফাইড 10টি প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে। এই প্ল্যাটফর্মগুলোর থ্রু আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাবিলিটি অনুযায়ী জব রিসার্চ করে বের করতে পারবেন, যেখানে আপনারা আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারবেন অফার লেটারের জন্য। এখন অনেকের কাছে এই বিষয়টা অনেক বেশি টেকনিক্যাল মনে হয়, দ্যাটস ওয়াই যোগ্য হওয়া সত্ত্বেও অনেক মানুষই অ্যাপ্লিকেশন করতে জানেন না। সো ডু নট ওয়ারি ফর ইট। আমাদের ভিডিও শুরুতেই বলা হয়েছে যারা কিনা এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন সেগমেন্ট থেকে রয়েছেন তাদের জন্য আমরা এই সবগুলো প্ল্যাটফর্ম অ্যানালাইসিস করে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ভেরিফাইড 100টি কোম্পানি খুঁজে বের করেছি যারা কিনা এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন সেগমেন্টে লোক নিচ্ছে। সো আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য যাচাই বাছাই করে 100% জেনুইনলি যারা স্পন্সরশিপ ভিসা প্রোভাইড করতেছে এরকম এগ্রিকালচারাল সেগমেন্টের 50টা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং কনস্ট্রাকশন সেগমেন্টের 50টা মাল্টিন্যাশনাল কোম্পানি খুঁজে নিয়ে আসছি। এই লিস্টার যে ডক্স ফাইল সেটা আমি অলরেডি তৈরি করে নিয়েছি, সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে থেকেই আপনারা মূলত এই কোম্পানিগুলো রিচ আউট করতে পারবেন। এখন কথা হচ্ছে এই কোম্পানিগুলো তো আপনারা লিস্ট পেয়ে গেছেন, এখন এখানে আপনারা অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন আপনাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী চলুন সেটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো ধরুন এখানে 6 হেড একটি কোম্পানি রয়েছে, আমরা সিম্পলি সেটার উপর ডিরেক্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে তাদের গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্ম অনুযায়ী এখানে নিয়ে আসা হবে। দেন এখান থেকে 6 হেডের যে অফিসিয়াল প্ল্যাটফর্মটি রয়েছে আমরা সিম্পলি সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে 6 হেডের অফিসিয়াল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এবং আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা কিনা প্রচুর পরিমাণে কর্মী রিক্রুট করবেন বা করতেছেন। সো এখানে আসার পরবর্তীতে একদম নিচে আসার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট 6 হেড একটি অপশন রয়েছে, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো কানেক্ট 6 হেডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে শুধুমাত্র 6 হেড না যতগুলো কোম্পানি রয়েছে সবগুলোতে সিমিলার প্রসেসিংয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে অফার লেটারের জন্য। দেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিডনিতে তাদের যে অফিসিয়াল রিক্রুটার রয়েছে তাদের ইমেলটা এখানে দেওয়া রয়েছে, আপনারা সিম্পলি এখান থেকে ইমেলটা কপি করবেন। দেন এই ইমেলের থ্রুই আপনাদের প্রফেশনাল পেপারস লাইক রেজুমে অ্যান্ড কভার লেটার তাদের কাছে সাবমিট করতে হবে। সাবমিট কীভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। সো সাবমিট করার জন্য আপনারা সরাসরি আপনাদের ইমেইলে চলে যাবেন। ইমেইলে যাওয়ার পর কম্পোজ ইমেইলের মধ্যে ক্লিক করে সর্বপ্রথম আপনারা যে কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন ওই ইমেলটা এখানে অ্যাটাচ করে নেবেন। ইমেল অ্যাটাচ করার পরবর্তীতে আপনারা এখানে সাবজেক্ট অ্যাটাচ করতে হবে, অর্থাৎ ওই কোম্পানিতে কোন কাজের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতেছেন। সো যেহেতু আপনি ফার্ম ওয়ার্কের জন্য এগ্রিকালচারাল সেগমেন্টের কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করতেছেন যেখানে আপনার দক্ষতা কিংবা এক্সপার্টিস রয়েছে ওই অনুযায়ী আপনারা এখানে আপনাদের যে ট্যাগলাইন বা যে সাবজেক্টটা রয়েছে সেটা এখানে অ্যাকুরেটলি বসাবেন। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফার্ম ওয়ার্কার ইন ইউর কোম্পানি। দেন এখানে আপনার কভার লেটার অ্যাড করবেন এবং সাথে আপনার রেজুমেটা অ্যাটাচ করে সিম্পলি সাবমিট করতে হবে। এখন কথা হইতেছে আপনাদের মধ্যে অনেকেই যে জিনিসটা ভুল করেন, আপনারা অ্যাকুরেট ফরম্যাট এবং অ্যাকুরেট রুলস অনুযায়ী রেজুমে প্রপারলি তৈরি করতে পারেন না। সো সেটা কীভাবে তৈরি করবেন চলুন সেটা দেখিয়ে দিই। সো আপনারা আপনাদের রেজুমেটা এই জেটি রেজুমে বিল্ডার প্ল্যাটফর্মটি থেকে তৈরি করবেন, যেটা কিনা এই প্ল্যাটফর্মের থ্রু আপনারা প্রিমিয়াম প্রপার প্রফেশনাল ফরমেশনে অস্ট্রেলিয়ান রেজুমে
এবং কভার লেটার দুইটাই তৈরি করে নিতে পারবেন এবং দুইটাই প্ল্যাটফর্ম থেকে তৈরি করলে আপনাদের কস্ট পড়বে বাংলাদেশি টাকায় 900 টাকার মতো। আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব নিজেরা এই প্ল্যাটফর্মের থ্রু আপনাদের প্রফেশনাল পেপারসটা তৈরি করে নেওয়ার জন্য। আর ইনার কেস ধরুন আপনার কোয়ালিফিকেশন রয়েছে কিন্তু আপনার কাছে ক্রেডিট কার্ড নাই বা আপনি এই প্ল্যাটফর্মের থ্রু কীভাবে আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করবেন সেটা বুঝতেছেন না, সো আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনার এই প্রফেশনাল পেপারসটা তৈরি করে নিতে পারেন অ্যাপ্লিকেশনের জন্য। সো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সিম্পলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনার প্রফেশনাল পেপারসটা আপনাকে তৈরি করে দেওয়া হবে প্রপারলি। দেন আপনার প্রফেশনাল পেপারসটি তৈরি করে নেওয়ার পরবর্তীতে আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী সিম্পলি সেটি এখানে অ্যাটাচ করে দেবেন ইমেলের সাথে, দেন সিম্পলি কোম্পানির কাছে সেটি সাবমিট করে দিবেন। এর পরবর্তীতে কোম্পানি আপনার এই ইমেইলটা দেখবে, দেখার পরবর্তীতে তাদের কাছে যদি মনে হয় আপনি অ্যাপ্লিকেবল সেক্ষেত্রে তারা আপনাকে রিমেইল করবে এবং সেটা থ্রুই আপনার একটি ইন্টারভিউ নেওয়া হবে যেখানে আপনি পাস করলেই আপনাকে তারা অফার লেটারটি দিয়ে দিবেন। অ্যান্ড অফার লেটারটি পাওয়ার পরবর্তীতে সরাসরি আপনারা সাব ক্লাস 482 ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। ডু নট ওয়ারি ফর ইট, আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে জানেন না অনেকেই, আমি সেটা জানি কারণ অনেকেই অফার লেটার পেয়েছেন এবং পেয়ে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন নাই। সো আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা যতজনে আপনাদের অফার লেটারটা পাবেন এর পরবর্তীতে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ আমি নিজেই করে দিব সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের কোনো এক্সটার্নাল চার্জ নেই এখানে। আপনাদের 100% অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে করে দেওয়া হবে, কারণ আমার মেইন মোটিভ হচ্ছে আপনাদেরকে এনকারেজ করা যাতে করে আপনারা দালালের খপ্পরে না পড়ে নিজেরা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিগ্যাল প্রসেসিংয়ে যেন অ্যাব্রড যেতে পারেন। সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন এবং আপনার সকল ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারবেন যাতে করে আপনার পাশাপাশি তারাও উপকৃত হতে পারে। আর হ্যাঁ, আপনারা একটা জিনিস দেখেছি আমি সাবস্ক্রাইব করেন না, দেখুন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে আপনার জন্য এরকম আরও বেশি ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।